আবার বিধ্বংসী আগুন, আবার সেই বেআইনি নির্মাণ, আবার নিরীহ গরিব মানুষের ছটফট করতে করতে মৃত্যু। প্রশ্ন উঠছে, এতদিন এই বেআইনি নির্মাণ নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন? তিলজলা কাণ্ড সামনে আসা মাত্র বিজেপি সরকার যেমন কঠোর অবস্থান নিল, বুলডোজার নামিয়ে বেআইনি নির্মাণ ভেঙে দিল, তা এতদিন তৃণমূল সরকার করেনি কেন? বেআইনি নির্মাণের উপর বুলডোজার চালাতে এতদিন কিসের মাথা ছিল? আগেই পদক্ষেপ নেওয়া হলে এভাবেই দুটো মানুষের প্রাণ যেত না। তিলজলার এই অগ্নিকাণ্ড কতটা মারাত্মক ছিল তা স্পষ্ট হয়ে গেছে বুধবার আদালতের সওয়াল জবাবে। কারণ আদালতে দাঁড়িয়ে খোদ সরকারি আইনজীবী বলেন, শহরের বুকে আরো একটা স্টিফেন কোর্ট বা আমরি হাসপাতালের ঘটনা ঘটতে চলেছিল। পুলিশ সূত্রে খবর, তিলজলার ঘটনায় মঙ্গলবার রাতে কারখানার মালিক জাফর নিশাদ ও সুপারভাইজার মোহাম্মদ শামীমকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাদের আলিপুর আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী সওয়াল করেন, আর একটু হলেই এই ঘটনা স্টিফেন কোর্ট বা আমরি হাসপাতালের মতো ভয়াবহ আকার নিতে পারত। স্থানীয় বাসিন্দারা ধোঁয়া দেখতে পাওয়ার পরেও আগুন লাগার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। মালিক বলেন, কোনো আগুন লাগেনি, ভেতরে কেউ আটকেও নেই। অভিযুক্তদের আইনজীবী সাফাই দেওয়ার চেষ্টা করেন, এটা একটা দুর্ঘটনা। সরকারি আইনজীবী ফুঁসে উঠে বলেন, এটা দুর্ঘটনা নয়, কারখানার মধ্যে কোনো নিয়ম মানা হয়নি। এই ঘটনায় 5 জন আহত হন, যাদের মধ্যে 2 জন মারা যান। 3 জনের অবস্থা এতটাই সংকটজনক যে তাদের বয়ান নেওয়া যায়নি। আলিপুর আদালতের এসিজেএম পারমিতা পাল ধৃত 2 জনের 23 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তিলজলার অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে 2 জনের মৃত্যু হয়েছে এবং 3 জন গুরুতর আহত। আমরা দেখতে পাচ্ছি পুলিশের তরফ থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন এই যে কারখানা ছিল সেই কারখানার মালিক এবং তার ম্যানেজার। আলিপুর কোর্টের যে কোর্ট লকআপ রয়েছে সেই কোর্ট লকআপে 2 অভিযুক্ত তাদেরকে নিয়ে আসা হয়েছে। মূলত গাফিলতি রয়েছে অনুমান করা হয়েছে পুলিশের তরফ থেকে। আমরা কোর্টকে যেটা বললাম সেটা হচ্ছে পুরোটা একটা ইলিগাল কাজ ওখানে চলছিল। ওখানে যেটা হচ্ছিল ওরা স্ট্যাক করে লেদার প্রচুর রেখেছিল এবং যখন এই ডিফ্যাক্টো এফআইআর মেকার ওখানে উঠছিলেন লোকজন নিয়ে ইনিশিয়ালি, তখন তাকে বলেছে যে এই বিল্ডিং আগুন লাগেনি, ওরা নেমে যায়। আমরা কোর্টকে সেটাই বললাম, যদি ওরা উঠতো হয়তো সম্ভাবনা ছিল কেউ বেঁচেও যেতে পারত। 1, 2 আমরা যেটা কোর্টকে বললাম যে টাইমলি পুলিশ এবং দমকল বাহিনী যদি ওখানে না পৌঁছাতো তাহলে হয়তো আমরা আর একটা স্টিফেন কোর্ট বা আর একটা আমলি দেখতে পারতাম। এটা টাইমলি ওরা পৌঁছেছেন বলে আমরা আটকাতে পেরেছি। পুলিশ সূত্রে খবর, অগ্নিকাণ্ডে যারা মারা গিয়েছেন তারা হলেন দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের বাসিন্দা রাজেত আলী এবং উত্তর 24 পরগনার দেগঙ্গার বাসিন্দা মোহাম্মদ হাসানুজ্জামান। আহত 3 জনের চিকিৎসা চলছে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। মঙ্গলবার রাতে আহতদের হাসপাতালে দেখতে চান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেখানে হাসপাতালের পরিষেবা নিয়েও ক্ষোভ উগরে দেন তিনি।